ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরিং উইথ পিঙ্কি। চিকেন কিন্তু প্রত্যেকটা বাড়িতেই আমাদের কম বেশি হয়ে থাকে এবং চিকেন হলো এমন একটি খাবার যেটা আপনি ভাত, রুটি বা অন্য যে কিছুর সাথে কিন্তু খুব ইজিলি খেয়ে নিতে পারেন। তাই আমি অত্যন্ত কম সময়ের মধ্যে কম উপকরণ ব্যবহার করে বাড়িতে যেভাবে চিকেন কারি করে থাকি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কড়াইতে তেল গরম করে নেব এবং তেলের মধ্যে কিন্তু আমি চিকেনে যে আলুটা দেবো সেই আলুটা একদম ছাকা তেলে ভেজে নেব। আমাদের বাড়িতে অনেকেই কিন্তু চিকেনের মধ্যে আলুটা পছন্দ করে, সেই জন্য আলুটা একদম ছাকা তেলে ভেজে নেব। তারপর কড়াইতে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, অর্থাৎ এর মধ্যে আমি দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ এবং এলাচ। ফোড়ন দেওয়া হয়ে গেল, তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। তারপর কুচানো পেঁয়াজটাকে না একটুখানি আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা টমেটো এবং যে ঘরোয়া মশলাগুলো আমরা বাড়িতে সব সময় ব্যবহার করে থাকি, যেমন ধরুন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর হলো কাশ্মীরি রেড চিলি পাউডার আপনারা ইউজ করতে পারেন একটুখানি কালারিং এর জন্য। আর ঝালটা না আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যতটা পরিমাণ ঝাল আপনারা খেতে চান। তারপর দিয়ে দেবো একটা পেস্ট আমি বানিয়েছিলাম রসুন, আদা এবং কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না বেরোয়। তারপর চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দেবো, চিকেনগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। আর হ্যাঁ, আমার মা মাসি বলে যে আপনি যতটা ভালো করে চিকেন কষাবেন কিংবা মাটন, সেটা যেটাই রান্না করুন না কেন, কষানোর মধ্যেই কিন্তু আসল স্বাদ লুকিয়ে থাকে। ভালোভাবে কষিয়ে তারপর পরিমাণ মতন জল ঢেলে দেবো। যতটা পরিমাণ আপনারা ঝোল খেতে চান সেই আন্দাজ মতন কিন্তু জল দিয়ে দেবো। তারপর নামানোর আগে একটুখানি গার্নিশিং এর জন্য ধনেপাতা ছড়িয়ে দেবো। ব্যাস হয়ে গেল আমার বাড়িতে রান্না করা চিকেন কষা। খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাত বা রুটি বা অন্য যে কোনো কিছুর সাথে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই চিকেন কারি রেসিপিটা ট্রাই করে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।